এই মেয়ে, কে তুমি? কেন, আপনার বউ? তোমার সাথে আমার বিয়ে হয়েছে? দাঁড়াও, আমি আসতেছি। বাবা, মা। কি হয়েছে? এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? বাবা, আমি তোমাদের উপর ভরসা করে মেয়ের চেহারা পর্যন্ত দেখছি। তোমরা কি আমার বাবা মা? আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করবো। তোমরা আমাকে এরকম আমাবস্যা এনে দিবে? এরকম একটা কালো মেয়ে। আমিও তো কালো, তাই বলে কি আমার বিয়ে হবে না? তুই কালো, তোকে একজন কালো মানুষ বিয়ে করবে। আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখে এসেছি আমি চাঁদের মধ্যে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করবো, কিন্তু এরকম একটা কালো মেয়ে। ওয়েট, আমি দেখাচ্ছি। এই মেয়ে, এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? ঘোমটা দাও, ঘোমটা দিয়ে বসো। আপনার আমাকে পছন্দ হয়নি, তাই না? তুমি কি পছন্দ হওয়ার মতো মেয়ে? আপনার তো আমাকে বিয়ে করার আগে দেখা উচিত ছিল। আমি কি জানতাম আমার বাবা মা এমন ভূতনি মেয়ে আমার জন্য ঠিক করবে? আমি তো ভেবেছিলাম আপনি হয়তো আমাকে দেখেছেন। আমি তোমাকে একবারের জন্য দেখিনি। যদি দেখতাম তাহলে আমি তোমাকে কখনোই বিয়ে করতাম না। তোমার সাথে এই এক ঘরে থাকা আমার কোনোভাবেই পসিবল। একটা শাড়ি বের করো তো। না না, আপনি এটা করতে পারেন না। কি করতে পারি না? আপনি এভাবে ফাঁসি দিয়ে মরতে পারেন না। তোমার মতো মেয়ের জন্য আমি কি গলায় ফাঁসি দিয়ে মরতে যাবো? একটা শাড়ি বের করো, আমি বারান্দা দিয়ে বাইরে যাবো, বন্ধুদের সাথে দেখা করবো। তাহলে দিচ্ছি। মানে তুই ঘুমটা না তুললেই কবল বলে দিছস? হ্যাঁ। আচ্ছা, এখন কি করা যায় আমাকে একটা আইডিয়া দে। আচ্ছা, ভাবির ছবি তুলিস নাই? একটু দে, ছবি দেখি। তোমাদের ভাবি তো ঐশ্বরিয়া রায়, যে ছবি তুলে তোমাদেরকে দেখাবো। কালো বইয়ের কিন্তু একটা সুবিধা আছে, অন্য কেউ তোর বইয়ের সাথে ইটিস পিটিস করতে আসবো না। আর দেখ, কালো মেয়েরা এমনিতে ভালো হয়, খুব সংসারী হয়, তো তুই যা বলবি তাই শুনবে। এইটা অবশ্য তুই ঠিক বলেছিস। ও নিজে বাসঘর থেকে আমাকে পালাতে সাহায্য করেছে, তাও আবার নিজে শাড়ি দিয়ে আমাকে নিচে নামিয়ে দিয়েছে। বাহ, ভালোই তো। তেমন যা, রুমে যা। কে রুমে যাবে? আমি? এই তোরা কি পাগল? ওর সাথে এক রুমে থাকা কখনো সম্ভব না। আমি তোদের সাথে এখানে আড্ডা দিব। এই শুভ্র, এদিকে আয়। কি বলবে বাবা, বলো। বৌমাকে একা বাসর ঘরে রেখে তুই সারা রাত কোথায় ছিলি? বন্ধুদের সাথে ছিলাম। বন্ধুদের সাথে ছিলাম মানে? আমরা কি তোকে এই শিক্ষাই দিয়েছি, হ্যাঁ, যে বউকে বাসর ঘরে রেখে তুই পালিয়ে গেছিস? তোমাদেরকে কে শিক্ষা দিয়েছে বাবা? তোমরা কেন আমার সাথে এমনটা করবে? মেয়েটা কিন্তু খুবই ভালো, আর ভালো বলেই আমরা তোর সঙ্গে ওকে বিয়ে দিয়েছি। দেখবি এই মেয়েকে নিয়ে তুই একসময় হ্যাপি হবি। হ্যাপি? হ্যাপির তো 12টা বাজায় দিচ্ছে। যে মেয়েকে দেখার পর বাসর ঘর ছেড়ে পালিয়ে যেতে হয়। আমি যাচ্ছি। শোনো ভাবি, শুভ্র ভাইয়ের তোমার সাথে এমন আচরণ দেখে আমি আমার ফিউচারটা কল্পনা করতে পারছি। আমারও বিয়ে হবে, তখন যদি আমার হাজবেন্ড আমার সাথে এমন আচরণ করে, সে যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করে আনে, তখন আমি কি করব? তোমার কষ্টটা আমি বুঝতে পারছি ভাবি, তবে দেখবে শুভ্র ভাই একদিন তোমাকে ঠিকই ভালোবাসবে। তোমার ভাইয়া তোমাকে সহ্যই করতে পারে না, তা থেকে ভালোবাসা আশা করাটা আকাশ কুসুম কল্পনা না। আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? ও তো ফর্সা মেয়ে পছন্দ করে, তাই না? ওকে বোঝাতে হবে ফর্সা মেয়ে কেমন আর কালো মেয়ে কেমন। আসলে কি গায়ের রঙই সবকিছু? ভালোবাসা গায়ের রং দেখে হয় না। ওকে এটা বোঝাতে হবে। কি পারবে তো ওকে শিক্ষা দিতে? কিভাবে? আমি তো অত সুন্দর না। আমি বিদেশ থেকে মেকআপের কোর্স করে এসেছি। তোমাকে মেকআপ করে এমন সুন্দর বানিয়ে দিব না, স্মাইলিশ আর স্মার্টলি ভাবে তুমি ওর সাথে প্রেম করবে। তারপর ও তোমার প্রেমে পড়বে, তারপর হবে আসল খেলা। চলো আগে ফ্রেশ হয়ে খেয়ে নাও। চলো। আচ্ছা, ভালো করে দেখো, এটা আমার স্বর্ণা ভাবি। মেকআপ দিয়ে কালো স্বর্ণা ভাবিকে ডিজে স্বর্ণা ভাবি বানিয়ে দিয়েছি। কি বলিস? একদম তো চেনাই যাচ্ছে না, কি সুন্দর লাগছে। তুই ওকে এভাবে সাজিয়েছিস কেন? আরে বাবা, আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? বৌমা তুমি পারবে তো? হ্যাঁ বাবা, অবশ্যই, যদি আপনার পাশে থাকেন। আরে আছি, পাশে থাকেন মানে কি? 100% তোমার পাশে আছি। তুমি ওকে একটা উচিত শিক্ষা দিবে। আমি তাহলে এখন যাই। ঠিক আছে মা, যা। আচ্ছা, তোদের কি খালাতো চাচাতো মামাতো বোন আছে? এই তোরা কি দেখতেছিস না তোদের বোন দেখে কষ্ট পাচ্ছে? ভাই তোদের কি কোনো ফিলিংস নাই? একটা প্রেম করে দে। আমাদের কেউ নাই। এখন তোমার জন্য কি আমি রাস্তাঘাটে মেয়ে খুঁজবো নাকি? হ্যাঁ, দরকার হলে তাই খুঁজবি। এই মামা, পিছে দেখ না, আরে দেখোস না সুন্দরী। হাই। হাই, অ্যাকচুয়ালি আই এম সার্চিং ফর দ্য গিটার শপ, প্লিজ হেল্প মি। আমি তোমাকে হেল্প করবো? আমি এখানকার সব গিটার সব চিনি। মামা তোরা তাহলে থাক, আমি ওরে নিয়ে যাই। ঠিক আছে। হোয়াটস রং হিয়ার? আমার তো মনেই নেই তোমাকে একটা কথা বলতে। কি কথা? আজ তো সোমবার, সো হোয়াট? মানে আজ শপিং মল গুলো বন্ধ। ও, আচ্ছা তুমি এক কাজ করো, তোমার নাম্বারটা আমাকে দাও, সবগুলো ওপেন হলে আমি তোমাকে কল করবো। দ্যাটস আ গ্রেট আইডিয়া, দিচ্ছি, দাও। বাই দ্য ওয়ে, তোমার নামটাই তো জানা হলো। জুহি। জুহি, নাইস নেম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। বাই। ঠিক আছে, বাই। আপনি কি খাবেন না? কেন? আমি কি খাবো না খাবো সেটা তুমি জেনে কি করবে? না, আমিও না খেয়েছিলাম। দেখো, আমার সাথে তো ন্যাকামি করবে না। যাও নিজের মতো গিয়ে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও খাবো না। এই, এখানে বসতেছো কেন?
যাও সোফাতে গিয়ে ঘুমাও। হ্যালো, কাল কখন আসবে গিটারের পিক কিনতে? ওটা লাগবে না, আমি পেয়ে গেছি বাসায়। ও আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ বলো। আগামীকাল ফ্রি আছো? কেন? চলো না মিট করি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখি তাহলে, এখন কালকে দেখা। ঠিক আছে। বাই। কি ব্যাপার, লাগেজ পত্র নিয়ে কোথায় যাচ্ছ? আমি বাসা থেকে একবার পালিয়ে আসছি। কিন্তু কেন? বাবা তার নিজের ইচ্ছে আমাকে বিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু আমিও বলে দিয়ে আসছি আজকের মধ্যে আমি নিজের ইচ্ছায় একটা ছেলে খুঁজে বিয়ে করব, কিন্তু কোনো ছেলেই পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এখানে বসো, আমি একটু আসছি। হ্যালো, তুমি তো বলেছিলে তুমি আমাকে অনেক ভালোবাসো, আমার জন্য নাকি সবকিছু করতে পারবে। আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবা? জি বলেন। আমি এখন একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছি, আর তাকে আমাদের বাড়ি বউ বানাতে চাই। তুমি কি সেটা মেনে নিবা? ঠিক আছে, মেনে নিব। কিন্তু সে তো চাইবে না তার সংসারে অন্য কেউ থাকুক। তাহলে আমাকে কি করতে হবে? তুমি এখন বাপের বাড়ি চলে যাও, সবকিছু গুছিয়ে। ঠিক আছে। টেনশন করো না, আমি সময় মতো তোমাকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেব। চলে যাও। আর শোনো, বলেন। যত দ্রুত সম্ভব আমাদের বাড়ি থেকে চলে যাও। চলো আমরা কাজী অফিসে। কেন, পাত্র পেয়েছো? হ্যাঁ কে? আমি কাজী অফিসে গেলে তোমার সাক্ষী লাগবে। দাঁড়াও, আমি আমার ফ্রেন্ডদেরকে কল দিই। 1,01,000 টাকা দেন মোহর ধার্য করিয়া বিবাহ সম্পন্ন। এই অসময়ে আবার কি আসে? এই মেয়েটা আবার কি? বাবা, প্রথম আলোর বৌমা। এই সালাম করো। আমি এইসব সালাম টালাম করতে পারবো না, এই যুগে সব প্রথা আছে নাকি? ঠিক আছে, তোমার সালাম কালাম করার কিছু দরকার নাই। নতুন বউকে এইভাবে বাইরে দাঁড় করে রাখবা? এই আসো, তুমি আমার সাথে দেখে একটা সাইড দাও। হ্যাঁ আসো। ভাব দেখলে মনে হয় কি জানো, হ্যাঁ তোমার ছেলে তোমার পেট থেকে না, মনে হয় যে আমরাই ওর পেট থেকে জন্ম নিয়েছি। হ্যাঁ এনা ধরো, এই লিস্টের কসমেটিক্স গুলো এখনই নিয়ে আসবে, যাও। এটা আবার কিসের লিস্ট? বললাম না কসমেটিক্স এর, আমার এক্ষুনি লাগবে, যাও নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হও, আমি গিয়ে নিয়ে আসছি। জানিস স্বাধীন, শুভ্রর বউ এখন ওর খুব দৌড়ের উপর আছে। কি বলিস? কিন্তু ওর কোন বউ? আরে এই যে কয়েকদিন আগে বিয়ে করলো না, ওর নতুন বউ, খুব স্মার্ট মডার্ন। এবার বেচারা শুভ্র উচিত শিক্ষা হয়েছে, বাড়িতে বউ রেখে আবার বিয়ে করে। এবার ও হারে হারে টের পাবে। একদম ঠিক বলছিস, এবার বুঝবে কত ধানে কত চাল। শুভ্র কিন্তু একদম জালে পা দিয়ে দিয়েছে, বুঝছো? আমার ছেলেটা যদি ওর ভুলটা বুঝতে পারে তাহলে তো ভালোই হবে। আরে বুঝতে পারে কি? ভাবভঙ্গি দেখে বুঝলে না, অলরেডি বুঝে ফেলেছে। কি ব্যাপার, তুমি কি এক বিছানায় ঘুমাতে চাচ্ছ? হ্যাঁ, আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, একসাথে তো ঘুমাতেই পারি, তাই না? আমি আবার কারোর সাথে বেড শেয়ার করতে পারি না। আচ্ছা শোনো, তুমি সোফায় গিয়ে ঘুমাও, আমি এখানে ঘুমাচ্ছি। হোয়াট ননসেন্স, মানে তুমি কি আমাকে সোফাতে ঘুমাতে বলতেছো? না মানে আমার একটা বদ অভ্যাস আছে, বুঝছো? আমি সোফাতে ঘুমালে পড়ে যাই। তাহলে মাটিতে ঘুমাও, কিন্তু তুমি আমাকে সোফাতে ঘুমাতে বলতে পারো না। ঠিক আছে, একটু আস্তে কথা বলো, পাশের রুমে বাবা মা আছে তো, শুনে ফেল। শুনলে শুনুক, তাতে আমার কি, তুমি যাও সোফাতে ঘুমাও। ঠিক আছে, আমি যাচ্ছি। কি ভাইজান, সুন্দরী বোর কাছে ঝাড়ি খেতে কেমন লাগছে? আগের বউটা কত ভালো ছিল, তোকে কত ভালোবাসতো, তোর কত যত্ন নিত, তুই না খেলে সেও খেত না। আর এখন তুই একটা স্টাইলিশ বউ বিয়ে করে এনেছিস, তার অপমানগুলো খুব মুখ বুজে সহ্য করে নিচ্ছিস। আমি আসলে অন্যায় করেছি রে। শোন ভাইয়া, তোর বোনটাও কালো, একদিন আমারও বিয়ে হবে। ভেবে দেখেছিস যদি আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেয় তখন আমার কি হবে? তুই আমার কষ্টটা বুঝতে পারবি, তুই আমার ভাই তো। এই কটা দিন তুই তোর মন খারাপের কথা চিৎকার করে সবাইকে বলে বেরিয়েছিস, একবারও কি ভেবে দেখেছিস সেই মানুষটা তার মন খারাপের কথা কার কাছে বলবে? তুই আমার ছোট ভাইও আজ আমার চোখের পর্দা খুলে দিলি। আমি তোর কাছে চিরকৃতজ্ঞ। আমি এখন বুঝতে পারছি আমার এখন কি করা দরকার। জুহি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ শিওর, বলো। আমি ম্যারিড। উমা তাই? হ্যাঁ তাই, আর আমার একজন সুইট ওয়াইফও আছে। আমি তাকে অনেক ভালোবাসি। তোমার মতো স্মার্ট মেয়ের জন্য আমি তাকে অনেক কষ্ট দিয়েছি। আমি তাকে ফিরিয়ে আনতে যাব, সেখান থেকে এসে যেন তোমাকে আমি এখানে না দেখি। তার মানে কি তুমি কি আমাকে চলে যেতে বলছো? হ্যাঁ, আমি তোমাকে চলে যেতে বলতেছি। তুমি তোমার পথ দেখো, আর আমি আমার পথে থাকো। তোমার মতো মেয়ে আমার লাইফের দরকার নেই। ব্যাগপত্র গুছিয়ে এখান থেকে চলে যাও। মা, আমি ভুল করেছি। পৃথিবীর এই চাকচিক্যময় আলোর মাঝে
আমি ভুলে গিয়েছিলাম কালো মানুষেরও যে মানুষ, তারাও সৃষ্টিকর্তার সৃষ্টি। আসলে সংসার করতে ভালো চেহারা না, প্রয়োজন একজন ভালো মানুষ। আমি ভাবতেছি স্বর্ণাকে আমি ফিরিয়ে আনবো, তোমরাও আমাকে ক্ষমা করে দিও। দাঁড়া ভাইয়া, একটু বস, আমি আসছি। আমি জানতাম তোর এই ভুলটা একদিন ভাঙবে। স্বর্ণাকে আবার এখানে ফিরে আসতে চাইবে? না আসলে দরকার হলে আমি ওর পায়ে ধরে হলেও নিয়ে আসবো। আমি ওর কাছে ক্ষমা চাইবো বাবা। আমি ওকে অনেক অনেক ভালোবাসি। জীবনে আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, অবহেলা করেছি। ওর বাকি জীবনটা আমি ওকে অনেক হ্যাপি রাখতে চাই। যাচ্ছি। দাঁড়াও, তোমাকে আর কোথাও যেতে হবে না। আমি আমার স্বামীর ঘর ছেড়ে কোথাও যাইনি। কি ব্যাপার, তুমি এখানে কি করতেছো? তোমাকে আমি চলে যেতে বলেছি। আরে বোকা ভাই আমার, একটু ভালো করে খেয়াল করে দেখ। ভালো করে কি দেখবো? এটাই তোর স্বর্ণা, এটাই জুহি। তার মানে তুমি স্বর্ণা, তুমি জুহি? হ্যাঁ। এতদিন এত কিছু হয়ে গেছে, তোমরা আমাকে কিছুই বলনি। বাবা মা, তোমরা সবকিছুই জানতে? হ্যাঁ, আমরা সবাই সবকিছু জানতাম। তোকে একটু শিক্ষা দেওয়ার জন্য আমরা এই ব্যবস্থা করেছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? আরে ভাইয়া, তুই ভুলে যাচ্ছিস, তোর বোন বাইরে থেকে মেকআপের উপর কোর্স করে এসেছে। বাদ বাকি এগুলো সব মেকআপের কেরামতি। স্বর্ণা, আমি সরি। আমি থাক, আর কিছু বলতে হবে না, আমি সব শুনেছি। আপনি শুধু আপনার ছায়া আমাকে রাখলেই হবে। ছায়া রাখলে হবে মানে? আরে সারাটা জীবন তোমরা একে অপরের সুখে দুঃখে পাশে থাকবে। হ্যাঁ বৌমা, আমরা তোমাদের জন্য দোয়া করি, তোমরা যেন বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারো। হ্যাঁ